আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আফরোজ স্মৃতি, আমি নুরুন্নাহার গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের উপর একটি ক্লাস নেব। আমরা সবাই গণিত বই খাতা নিয়ে বসে পড়ি। আশা করি সকল শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তাহলে আমরা শুরু করি। আমরা যে অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাময়িক সিলেবাসের বীজগণিতে 4.3 অধ্যায়টি। 4.3 অধ্যায়টি আমি বোর্ডে লিখে দিয়েছি। 4.3 বন্ধনীর ব্যবহার। আমরা আজকে কি শিখব? বন্ধনীর ব্যবহার। আমরা এর আগে ছোট ক্লাসগুলোতে আমরা শিখেছি যে কিভাবে সরলের অঙ্ক করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, তো এখন আমরা বীজগণিতের মাধ্যমে শিখব কিভাবে আমরা এই সরলের অঙ্কগুলো করব। তো এখানে আমি তোমাদের খুব সহজ ভাবে বোঝানোর জন্য দেখো, বইয়ে তোমরা 64 পৃষ্ঠা, সবাই 64 পৃষ্ঠাটা, মেন বই 64 পৃষ্ঠাটা বের করো। 64 পৃষ্ঠা থেকে আমাদের 4.3 শুরু হয়েছে। 4.3 শুরু করার আগে আমরা অধ্যায়টা কি ভালো করে একটু পড়ে নিব। ঠিক আছে, অঙ্ক করার আগে আমরা অধ্যায়টা ভালো করে পড়ে নিব। যদি আমরা ভিতরের লেখাগুলো ভালো করে পড়ি তাহলে কি আমাদের অঙ্কগুলো করতে কি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি বোর্ডে একটা তোমাদের শর্টকাট বোঝানোর জন্য বদমাশ লিখেছি। ঠিক আছে, এটা দিয়ে কিভাবে তুমি খুব সহজে তোমার কোনটা আগে করবা সেটা বুঝতে পারবে। যোগ আগে করবা না বিয়োগ আগে করবা, না ভাগ করবো না গুণ কোনটা, সব আমাদের যখন একসাথে থাকে তখন আমরা কিভাবে কোনটা আগে করব কোনটা পরে করব সেটা কি খুব সহজে মনে রাখার জন্য এটা মনে রাখবা, বদমাশ। ঠিক আছে, BEDMAS, BEDMAS। বি ফর কি? বি ফর ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট হচ্ছে বন্ধনী, বাংলায় বলা হয় কি বন্ধনী। তিনটা বন্ধনী আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী কোনটা? প্রথম বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট। এটা চিহ্নটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধনীর চিহ্নটা হচ্ছে এটা। দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর চিহ্ন হচ্ছে এটা, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তৃতীয় বন্ধনী, এই হচ্ছে তৃতীয় বন্ধনীর চিহ্নটা। তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব? যে আমাদের বন্ধনীর ক্ষেত্রে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ করব। তাহলে আমরা কি করব? প্রথম বন্ধনীর কাজ করব। যদি আমাদের অঙ্কে তিনটা বন্ধনী যদি থাকে তাহলে আমরা তিনটা বন্ধনীর ক্ষেত্রে আগে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপর হচ্ছে শেষে করব কি তৃতীয় বন্ধনীর কাজ, থার্ড ব্র্যাকেটের কাজ হবে শেষে হবে। ঠিক আছে, তাহলে বি ফর ব্র্যাকেট, ই ফর এক্সপোনেন্ট, ই ফর এক্সপোনেন্ট। ব্র্যাকেটটা আমরা যখন উঠাবো এটা এ বুঝায়, এ। ঠিক আছে, তাহলে ব্র্যাকেট উঠানোর আগে এ থাকে, গুণের একটা কাজ করে নিব আমরা, এক্সপোনেন্টের কাজটা আমরা কি করে নেব। ডি ফর ডিভিশন, ডিভিশন মানে কি বলো তো? ডিভিশন হচ্ছে কি ভাগ। তাহলে আমরা কি করব? ভাগের কাজ করব। যদি প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীতে আমাদের ভাগের কোনো কাজ থাকে, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ চারটা আছে, চারটার ভিতরে আমি আগে কোনটার কাজ করব? তাহলে আমি কি করব? আগে ভাগের কাজ করব। ভাগ চিহ্ন আমরা চিনি। ঠিক আছে, এ হচ্ছে আমরা কি ডি ফর ডিভিশন, ভাগের কাজটা করব। তারপর হচ্ছে এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি আমরা গুণের কাজ করব। ভাগের পর আমরা কি করব? গুণের কাজ করব। এ ফর এডিশন, এডিশন মানে হচ্ছে আমরা কি যোগ, অ্যাড করব। এডিশন মানে কি যোগ, যোগের কাজ করব। তারপর হচ্ছে এস ফর সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, বিয়োগের কাজ করব। ঠিক আছে, তাহলে কি আমরা যদি এই শর্টকাট এটা না করে রাখি বদমাশ, ঠিক আছে, তাহলে কি আমাদের সরল করার ক্ষেত্রে খুব সহজ হবে। তাহলে আমাদের এই অধ্যায়টাই হচ্ছে কি সরলের অঙ্ক, এবং প্রথম দিকে 4
কিছু নৈমিত্তিক আছে, আমরা সেই নৈমিত্তিকগুলো করব। আর 64 পৃষ্ঠা খুব ভালো করে রিডিং করব। আমি তোমাদের একটু বলে দিচ্ছি, 64 পৃষ্ঠায় দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটে এই অংশগুলো তোমরা দাগাবা, ঠিক আছে? কালার পেন দিয়ে একটু দাগিয়ে নিবা, ইম্পর্টেন্ট লাইন যেগুলো আছে সেগুলো আমরা কি কালার পেন দিয়ে একটু দাগিয়ে নিব। আমি একটু পরে তোমাদের শোনাচ্ছি, বই থেকে পড়ে শোনাচ্ছি। এই যে আমি যে তোমাদের এটা লিখে দিয়েছি, এটা কিন্তু 64 পৃষ্ঠাতে আছে, ঠিক আছে? 64 পৃষ্ঠা, 64 পৃষ্ঠাতে তোমরা এটা কি পেয়ে যাবা। আর এখন খাতায় তোমরা লিখে নিতে পারো। আর 64 পৃষ্ঠাতে খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু পড়ে নিব। অঙ্ক করার আগে আমরা একটু রিডিংটা কি পড়ে নিব। দেখো ব্র্যাকেটে বক্সের ভিতরে যে একটা কথা আছে, বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকলে বন্ধনীর অপসারণে বন্ধনীর ভিতরের পদগুলো চিহ্নের পরিবর্তন হয় না। যদি প্লাস থাকে, ঠিক আছে, যদি প্লাস থাকে বন্ধনীর আগে, যেমন একটা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী ভিতর আগে যদি আমাদের প্লাস চিহ্ন থাকে, তাহলে আমরা যখন বন্ধনী উঠাবো তখন কোনো কি চেঞ্জ হবে না। বন্ধনী যখন উঠাবো তখন কোনো কি চেঞ্জ হবে না। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেই। a প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? এটা তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি এখন বন্ধনী উঠাবো, ঠিক আছে? বন্ধনীর আগে আমার কি প্লাস চিহ্ন আছে, আমার বন্ধনীর কাজ শেষ, আমার এখন কি প্লাস চিহ্ন আছে। যদি প্লাস থাকে তাহলে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই যে প্লাস, হ্যাঁ, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, বন্ধনী আমরা উঠিয়ে দিলাম। আর যদি মাইনাস চিহ্ন থাকে, এটাই দেখো পরবর্তীতে কি বলছে, বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনী অপসারণ, অপসারণ মানে হচ্ছে বন্ধনীটা আমি যখন উঠাবো তখন পদগুলো চিহ্নের কি পরিবর্তন হবে। বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা যখন বন্ধনীটা উঠিয়ে ফেলবো তখন কি আমাদের চিহ্নের পরিবর্তন হবে। যদি প্লাস থাকে তাহলে কি হয়ে যাবে, সেটা মাইনাস। আর যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে কি প্লাস। সেটা আমরা একটু খেয়াল করি। আমি এটা দিয়ে তোমাকে এদের মাইনাসটা দেখিয়ে দিচ্ছি। যদি আমার এখানে মাইনাস চিহ্ন থাকে, যে আমি প্রথম বন্ধনীটা উঠাচ্ছি, এখানে আমাকে মাইনাস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে মাইনাস চিহ্ন থাকলে আমি বন্ধনী উঠানোর ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বি এর আগে কোনো কিছু নাই, তার মানে কি প্লাস আছে, তাহলে কি প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। এখানে মাইনাস আছে, তাহলে কি হবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তার মানে কি, যদি বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকে, আমরা যদি বন্ধনী উঠিয়ে ফেলি, যে কোনো বন্ধনী হোক, সেটা প্রথম বন্ধনী হোক, দ্বিতীয় বন্ধনী হোক, আমরা যখন উঠাবো বন্ধনী, ঠিক আছে, ব্র্যাকেট যখন উঠাবো তখন এর আগে যদি মাইনাসের চিহ্ন থাকে, ঠিক আছে, তখন কি আমরা চিহ্নটা কি পরিবর্তন করে ফেলবো। এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। এটা 64 পৃষ্ঠা বক্স করে, এই ইম্পর্টেন্ট কথাটা বক্স আকারে দেওয়া আছে তোমাদের বইয়ে। এই বক্সগুলো তোমরা দাগিয়ে নিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তোমরা উদাহরণের অঙ্কগুলো একটু ভালো করে বাসায় ফলো করবা, যে কিভাবে অঙ্কগুলো করেছে। তারপরে নিজে নিজে চেষ্টা করবে, আশা করি তোমরা অঙ্কগুলো কি করতে পারবে। এখন আমি তোমাদের অনুশীলনেরই অঙ্ক করে দেখাবো। দেখো 65 পৃষ্ঠায় এখানে বন্ধনী প্লাস থাকলে কি হবে, মাইনাস থাকলে কি হবে, সেটা একটু বক্স আকারে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? যে বন্ধনী মুক্ত করার ক্ষেত্রে আমরা কি করব। যেমন 65 পৃষ্ঠার বক্সে একটা করে দেওয়া আছে, বাকিগুলো খালি করা আছে। তোমরা বাসায় নিজে নিজে চেষ্টা করবে যে ওগুলো করা। আমি একটা দেখিয়ে দিচ্ছি। a প্লাস 6 মাইনাস 2। এখন আমি বন্ধনী উঠাবো, প্লাস আছে, ঠিক আছে? আমি বলছি প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, ঠিক আছে? প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। আর এর পরেরটা কি দেওয়া আছে, 8 মাইনাস 6 মাইনাস 2। মাইনাসের কারণে কি হয়ে গেছে, সেটা প্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে? বন্ধনী উঠানোর ক্ষেত্রে আমরা এই কাজটা করে নিব। তাহলে বন্ধনী মুক্ত রাশি বলে দিয়েছে, বন্ধনী মুক্ত রাশি। তাহলে বন্ধনীর কাজটা আমরা করব, কিন্তু এখানে বলছে বন্ধনীটা উঠানোর কাজটা দেখিয়ে দিয়েছে। তবে প্রথমে আমরা কি করব, বন্ধনীর কাজগুলো করব। তাহলে
তাহলে আমি একটা অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি অনুশীলনীতে, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলো করতে হবে, কার কাজ আগে করতে হবে। বদমাস কতটা মনে রাখবা, BEDMAS, BEDMAS। এটা মুখস্থ যদি রাখতে পারো তাহলে তোমার অঙ্ক করার ক্ষেত্রে কখনোই কোনো সমস্যা হবে না। তাহলে আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী আমি তোমাদের একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো 29 নং অঙ্কটা করে দেখাচ্ছি। তোমাদের সাজেশন দেওয়া আছে, আমি তোমাদের সাজেশনে কিছু অঙ্ক কমিয়ে দিয়েছি। যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো একটু ভালো করে করবে, সাজেশনটা একটু ভালো করে ফলো করবে। দ্বিতীয় সময় পরীক্ষার জন্য সাজেশনটা কি ভালো করে দেখবে। তাহলে সাজেশনের উপর ভিত্তি করে তোমাদের যে এই সাজেশনটা দেওয়া হয়েছে, এই সাজেশনটা তোমরা খুব ভালো করে ফলো করবে। গণিতের যে সাজেশনটা, এখানে সব বইয়ের চেষ্টা করবে সবগুলো অঙ্ক করার, আর সাজেশনে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং সৃজনশীলগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো একটু কি বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে 4.3 আমাদের দেখো 29 নং অঙ্কটা আছে। আমি 29 নং অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা অনুশীলনীর 29 নং অঙ্কটা এখন আমরা করব। বোর্ডে আমি 29 নং অঙ্কর প্রশ্নটা তুলে দিয়েছি। এখন আমি তোমাদের সবগুলোই রেখে দিব যে আমরা কিভাবে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজগুলো কিভাবে আমরা করব। এবং তোমাদের যে প্রথমে বলেছিলাম বদমাস, BEDMAS, এটা মনে রাখতে এবং এটা কিভাবে ফলো করব আমরা এই অঙ্কটার মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। তুমি যদি একটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তুমি বাকি অঙ্কগুলো বাসা নিজে নিজে করতে পারবে। তাহলে মনোযোগ দিয়ে এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো যে আমি কিভাবে অঙ্কটা করছি। তাহলে কি বিফোর কি বলছিলাম আমি, ব্র্যাকেট, বিফোর ব্র্যাকেট। তাহলে দেখো আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে এবং থার্ড ব্র্যাকেট আছে, তিনটা ব্র্যাকেটে আছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপর হচ্ছে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তারপরে ছিল আমাদের ই ফর এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট হচ্ছে এর কাজটা। এখানে দেখো আমি একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এর কাজটা হচ্ছে এই যে 3টা এখানে ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে, ঠিক আছে? এক্সপোনেন্ট এর কাজটা এখানে গুণ আকারে আছে, তখন আমরা কি করব, গুণ করব। ব্র্যাকেটের কাজটা হয়ে গেলে ব্র্যাকেট যখন উঠাতে যাব তখন আমরা কি করব, এই গুণের কাজটা করে নেব। এই 3টা এটার সাথে কি গুণ আছে, এই 5টা এটার সাথে কি গুণ আকারে আছে, গুণের কাজটা করব। তারপরে কিসের কাজ করব, আমরা ভাগের কাজ করব। যদি ব্র্যাকেটে ভাগের থাকে ভাগের কাজ করব, ডিভিশনের কাজ করব। তারপরে কি গুণের কাজ করব, তারপরে কি যোগ আর বিয়োগ। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। তাহলে আমাদের প্রথমে কিসের কাজ করব, আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠানোর কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, প্রথম বন্ধনীর কাজ। খেয়াল করো, আর বাকি যা আছে আমরা তাই লিখব। এখানে আছে দেখো মাইনাস চিহ্ন আছে। মাইনাস থাকলে আমি বলেছিলাম চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 3 এর সাথে এখানে আমরা গুণ করব। 3 দুগুণে কত, 6b। 3 দুগুণে 6। এই চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস আছে। বন্ধনীর আগে যদি মাইনাস থাকে তাহলে কি চিহ্ন পরিবর্তন হয় সেটা আমি বলে দিয়েছিলাম। তাহলে কি আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 3 5 15। আমাদের প্রথম বন্ধনী কাজ শেষ। এখন আমরা বন্ধনী আর দিব না কিন্তু। এবার আসো এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটার কাজ করব। এখানে আছে -5, তাহলে -5 দিয়ে এটা কি গুণ চাটবে, এক্সপোনেন্ট, গুণের কাজ করব আমরা, এর কাজ। তাহলে কি করব, -5b। এখানে মাইনাস আছে তাহলে কি হবে বলো তো, প্লাস হবে, কারণ কি চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে প্লাস। 3 5 15। এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, আর বাকি যা আছে আমরা তা লিখবো, ঠিক আছে? এটা কিন্তু ব্র্যাকেটের বাইরের অংশ, এটা আমরা পরে কাজ করব। এটা যা আছে তাই থাকবে। আমরা ব্র্যাকেটের কাজ করব, বি ফর ব্র্যাকেট, আগে ব্র্যাকেটের কাজ করব। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব, দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তাহলে আমরা এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করি। দ্বিতীয় বন্ধনীতে দেখো এই যে যোগ বিয়োগের কাজ আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে +5 15 এবং -5
15, এটাকে আমরা কি সহজে কাটাকাটি করতে পারি। তাহলে এটা কাটাকাটি করে ফেললাম। এখানে আছে 2a, a আর নাই, তাহলে আমরা 2a লিখব। এখানে আছে 5b আর 6b, মাইনাস মাইনাস, মাইনাস 5b মাইনাস 6b। মাইনাস থাকে কিসের আমরা কাজ করি? যোগের কাজ। দুইটা মাইনাস থাকলে কি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে কি আমরা করব? যোগের কাজ করব, চিহ্ন থাকবে মাইনাস। 6b আর 5b মিলে কত হলো? 11b। আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। যখনই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেটটা উঠানোর কাজ করব। তাহলে আমরা এই পরের লাইনে এখন সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব, উঠানোর কাজ করব। উঠানোর আগে আমরা দেখব ওর সাথে কি কোনো কিছু কি গুণ আছে কিনা, এক্সপোনেন্ট, ই ফর এক্সপোনেন্ট আছে কিনা। 3 আছে, তাহলে 3 এ আমরা কি গুণ করব? 3 দুগুণে কত? 6। মাইনাস চিহ্ন আছে সেজন্য আমরা মাইনাস দিয়েছি। এখানে মাইনাস আছে, এই মাইনাসটার কারণে কি হয়ে যাবে? ও প্লাস হয়ে যাবে। 3 11 33। ঠিক আছে, এখন আর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব না, আমরা কি দিব? থার্ড ব্র্যাকেট। কারণ কি আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এবার আসো আমাদের তৃতীয় বন্ধনী, থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটে আমরা কি করব? এখন যোগ বিয়োগের কাজগুলো আমরা করে নিব। এখানে 8b প্লাস আছে, 33b প্লাস আছে, তাহলে আমরা কি যোগটা কাজটা করে নিই। b minus 6a, এ শুধু আছে, আরেকটা যদি এ থাকতো তাহলে কি আমরা যোগ বিয়োগ করতাম, ও সিঙ্গেল আছে এই জন্য এটা রেখে দিলাম, মাইনাস 3b। এবার আমরা কি করব? থার্ড ব্র্যাকেটটা উঠাবো। ঠিক আছে, এবার আমরা থার্ড ব্র্যাকেট উঠিয়ে দেব। থার্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম। তাহলে এখানে দেখো b এর কাজ আমরা করব। এখানে 41b minus 3b, এর সাথে আর কেউ নাই, যা আছে তাই থাকবে। তাহলে আমরা এখানে কি বিয়োগের কাজটা করে নিই। 41b minus 3b, তাহলে কি 41b থেকে minus 3b 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 39b minus 6a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা একটা অঙ্ক ভালো করে বুঝতে পারো তাহলে কি তোমরা বাকি অঙ্কগুলো কি বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে আমাকে বলবে যে এই অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে পরবর্তী ক্লাসে আমি ওই অঙ্কটা তোমাদের কি বুঝিয়ে দিব। তারপরে এখন আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করব, যে আমাদের যে সাজেশন দেওয়া আছে এই সাজেশন থেকে আমরা একটা এখন সৃজনশীল প্র্যাকটিস করবো এই অধ্যায়ের উপরে। ঠিক আছে।